সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 5 মিনিটে নরম তুলতুলে ইউনিক কেক পিঠা রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে কেক পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেক পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই নরম তুলতুলে কেক পিঠাগুলো। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম দুটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত ডিমের কালারটা হলুদ থেকে সাদা না হয়ে যায়। এই পর্যায়ে ডিমটি দেখুন হলুদ থেকে সাদা হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্সটি সরিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখন আবারও হ্যান্ড উইক্সের মাধ্যমে ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব এর মধ্যে একটি ছাঁকনি। ছাঁকনিতে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ লবণ। এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। এই চেলে নেওয়ার কারণে কেক পিঠাগুলো খেতে অনেক স্পঞ্জ হয়ে থাকে। চেলে নেওয়া হয়ে গেলে এক্সট্রা যে উপকরণগুলো থাকবে সেগুলো ফেলে দেব। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমের ব্যাটারের সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলেই বুঝতে পারবেন মিশ্রণটি আঠালো। তাই এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। হাতেও কিছুটা তেল মাখিয়ে তারপর চামচ থেকে ব্যাটারটি সরিয়ে হাত দিয়ে মথে ডোটি তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর ব্যাটারটি ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে কেক পিঠা তৈরি করার জন্য ব্যাটারটি সম্পূর্ণ রেডি। এরকম একটি টেবিল চামচের সাহায্যে এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ব্যাটার উঠিয়ে নেব। টেবিল চামচের সাহায্যে ব্যাটারগুলো উঠিয়ে নিলে সবগুলো কেক পিঠার সাইজ সমান হবে। প্রথমে হাতে নিয়ে একটু গোল করে নেব, তারপর অন্য হাতে তালুতে নিয়ে একটু লম্বা করে নেব। বাস এইভাবেই আমি কেক পিঠাগুলো তৈরি করে নেব। আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করেছি। এই পিঠাগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই চুলায় তেলে দিয়ে দিতে হবে। তেলটা যখন হালকা গরম অবস্থায় থাকবে তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পর পিঠাগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ, এই পর্যায়ে পিঠাগুলো ফুলতে শুরু করেছে। এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজ লাগে আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক রেসিপি দেখার জন্য। বিকেলের নাস্তায় খুব অল্প সময়ে ঝটপট এই কেক পিঠাগুলো তৈরি করে দিতে পারেন। এই কেক পিঠাগুলো খেতে একদম দোকানের মিনি কেকের মতো, আর বাসার ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। দেখুন মাশাআল্লাহ, এই পর্যায়ে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন একে একে তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নেব। একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তেলে ভেজে নেব। এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি, এর ভেতরে কতটা নরম আর খেতে অসম্ভব মজার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 5 মিনিটে নরম তুলতুলে ইউনিক কেক পিঠা রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে কেক পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ।
বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেক পিঠাগুলো তৈরি করে দিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই নরম তুলতুলে কেক পিঠাগুলো। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম, সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ডিম আর চিনি মেশানো হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্সের সাইডে রেখে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দেব। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে হ্যান্ড উইক্সটি সরিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটি ছাঁকনি, ছাঁকনিতে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ চেলে নেব। এই চেলে নেওয়ার কারণে কেক পিঠাগুলো খেতে অনেক স্পঞ্জ হয়ে যায়, একদম দোকানের মিনি কেকের মতো খেতে হয়। চেলে নেওয়া হয়ে গেলে এক্সট্রা যে উপকরণগুলো সেটি ফেলে দেব। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণের সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলেই বুঝতে পারবেন মিশ্রণটি কিছুটা আঠালো। তাই চামচটি সরিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন হাতেও সামান্য তেল মাখিয়ে হাত দিয়ে মথে এই ডোটি তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর বেটারটি এরকম হয়েছে। এই পর্যায়ে কেক পিঠা তৈরি করার জন্য বেটারটি তৈরি হয়ে গেছে। এখন এরকম একটি টেবিল চামচের সাহায্যে এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ বেটার উঠিয়ে নেব। টেবিল চামচের সাহায্যে বেটারগুলো উঠিয়ে নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে। প্রথমে হাতের সাহায্যে একটু গোল, তারপর অন্য হাতের তালুতে নিয়ে হালকা একটু চেপে দিলেই কেক পিঠাগুলো তৈরি হয়ে যাবে। এই কেক পিঠাগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই চুলায় তেলে ভেজে নিতে হবে। চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। তেলটা যখন হালকা গরম অবস্থায় থাকবে তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। 2-1 মিনিট পর আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। পিঠাগুলো উল্টে দেওয়ার পর এই পর্যায়ে দেখুন পিঠাগুলো ফুলতে শুরু করেছে। এইভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজ লাগে আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক রেসিপি দেখার জন্য। দেখুন মাশাআল্লাহ, এই পর্যায়ে আমার পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নেব। একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তেলে ভেজে নেব। এইভাবে খুব অল্প সময়ে বিকেলের নাস্তায় কিংবা চায়ের আড্ডায় বাচ্চাদের টিফিনে নরম তুলতুলে এই মিনি কেকগুলো বা কেক পিঠাগুলো তৈরি করে দিতে পারেন। এখন একটি কেক পিঠা ভেঙে শেয়ার করব এর ভেতরে কতটা নরম তুলতুলে আর খেতে অসাধারণ মজার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।